হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো বেশ অনেক কয়েকদিনই হয়ে গেছে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আর যেহেতু আজকে বেরিয়েছি তাই ভাবলাম আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমরা যাচ্ছি হাজরাতলা এই গাড়িটা পুজো দেওয়ার জন্য। তাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের এই গাড়িটা কিনে না বেশ অনেক দিনই হয়ে গেছে, পুজো দেওয়া হয়নি। আর এদিকে মামারাও নতুন গাড়ি কিনেছে, ওই জন্য ভাবলাম একসঙ্গে পুজো দিয়ে আসি। আর এদিকে দেখো আমরা চলে এসেছি। আসার সঙ্গে সঙ্গেই মন্দিরটা দেখে তো পুরো মন প্রাণ জুড়িয়ে গেল। আর জানো তো অনেক দিন পরে এসেছি। আসার সঙ্গে সঙ্গেই তো মামার ওইদিকে ফুল কিনতে চলে গেছে, আর আমি আর মামি একটু এদিক ওদিক ঘুরছিলাম। আর জানো তো এই মন্দিরে আসলে না আমার শ্রাবণ মাসের কথা মনে পড়ে যায়, কারণ ভূতনাথ থেকে জল নিয়ে এসে শ্রাবণ মাসের লাস্ট সোমবারে আমরা এখানে জল ঢালতে আসি। আর এখানে জানো তো প্রচুর ভিড় হয়। আর তুমি যদি ভক্তি করে মন থেকে কিছু চাও তাহলে তোমার সেটা অবশ্যই পূরণ হবে। আর পুজোর জন্য যা যা লাগে সব কিছুই কিনে নিয়ে চলে এসেছে। আর আমাদেরকে বললো ধূপ আর মোমবাতিটা তোমরা জ্বালিয়ে দাও। ধূপ মোমবাতি তো জ্বালানো হয়ে গেছে, আর পুজোটা দিতে একটু দেরি আছে, ওই জন্য আমরা মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি। আর আমার এই ভিডিওটা যারা যারা দেখছো তোমাদেরকে বলছি, তোমরা যদি কেউ এই মন্দিরে এসে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আমরা একটু প্রণাম করে নিচ্ছি। আর এই ছোট্ট দুটো গোপু সোনাকে দেখো কত সুন্দর লাগছে। দাঁড়াও তোমাদেরকে কাছ থেকে দেখায়, এই দেখো। এবার দেখো আমাদের গাড়িগুলো পুজো দিয়ে দিচ্ছে। আর জানো তো আমাদের কেটিএম গাড়িটা কেনার পরে আমরা এখান থেকেই পুজো দিয়েছিলাম। যেই দিন কিনে এনেছি সেই দিনেই পুজো দিয়ে দিয়েছিলাম। আর এই গাড়িটা কেনার সঙ্গে সঙ্গে আর পুজোটা দেওয়া হয়নি। কিছুদিন আগেই তো বর্মশাই এই গাড়িটা নিয়ে পড়ে গেছিলো, আর অনেকটা চোট লেগেছিল। দিকে দেখো পুজো হচ্ছে গাড়ির, আর ঠাকুরমশাই বলেছিল যে নারকেলটা ফাটিয়ে চাকার মধ্যে জল দিতে। আর বর্মশাই তো একবারই ফাটিয়ে দিয়েছে। আর নারকেলের মধ্যে দেখো কতটা জল হয়েছে। ওখানে একটা কাকিমা ছিল, বললো আমাকে একটা নারকেল দাও আর পুজোর ওখানে একটা দিয়ে এসো, তোমাদের পুজোর নারকেল খেতে নেই। আর আমাদের পুজো দেওয়াও কমপ্লিট, তাই আমরা দেখো জগন্নাথ মন্দিরে এসেছি জগন্নাথ দেবকে দর্শন করতে। আর বর্মশাইকে বলছিলাম আমাকে একটু সামনে দিয়ে ভিডিও করে দাও। সামনেই তো রথযাত্রা, তোমরা অনেকেই অনেক জায়গায় রথ দেখতে যাও, আর প্লিজ এখানে একবার হলেও রথের মেলায় ঘুরতে এসো, খুব ভালো লাগবে। আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি না বাড়ি থেকেই ভেবে এসেছি যে জগন্নাথ মন্দিরে এসে এরকম করে একটা ভিডিও বানাবো। কত সুন্দর লাগছে না মন্দিরটা। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।